ও প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসে আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ ২০ রাকাত তারাবির নামাজ আদায় করবেন এবং বিতরের ৩ রাকাত নামাজ কিভাবে পড়বেন। বিতরের নামাজে তৃতীয় রাকাতে দোয়াই কুনুত পড়তে হয়। এই দোয়াই কুনুত আপনি যদি না জেনে থাকেন কোনো সমস্যা নেই। এই দোয়া কুনুতের জায়গায় ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই ছোট্ট দোয়াটি দোয়া কুনুতের জায়গায় পড়লে আপনার বেতের নামাজটি হয়ে যাবে। বেতের নামাজের নিয়ত কিভাবে করবেন এবং মাত্র ২টি সূরা দিয়ে তারাবি নামাজ ২০ রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বেন, আজ আমি আপনাদেরকে সহজ নিয়মে একদম সহিশুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন তাহলে কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে সহজ বাংলা নিয়ত শিখিয়ে দেব। তারাবির নামাজে প্রতি ৪ রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আমি এমন একটি ছোট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, মুখস্থ করিয়ে দেব, যা আপনার মুখস্থ আছে সেটি পড়তে পারবেন। তারাবির নামাজ শেষে একটা মোনাজাতের দোয়া রয়েছে। এই মোনাজাতের দোয়াটি যদি আপনি না জানেন, না পড়েন, তাহলে কোনো সমস্যা নেই। ছোট্ট একটি দোয়া দিয়ে কিভাবে সঠিকভাবে তারাবির নামাজ শেষে মোনাজাত করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দেব। প্রত্যেক মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে তারাবি নামাজ, ইশারের নামাজ, বেতরের নামাজ এবং ৪ রাকাত পরপর দোয়া না পারলে কি পড়বেন, মোনাজাতের দোয়াটি না পারলে কি পড়বেন, রুকু সিজদা কিভাবে দিবেন এবং মাত্র ২টি সূরা দিয়ে, ৪টি সূরা দিয়ে, একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন। আজকে যদি আমার প্রিয় মহিলা মা বোনেরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন তাহলে রমজান মাসে এই নামাজগুলো কিভাবে পড়বেন আপনি সহজভাবে শিখিয়ে যাবেন। আপনার এই নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, সব কিছু জেনে যাবেন। অন্য কারো কাছে জিজ্ঞেস করা প্রয়োজন হবে না যে আপনি তারাবি নামাজ কেমনে পড়বেন, বেতরের নামাজ কেমনে পড়বেন, এই দোয়াটি পারেন না, এই দোয়াটি না পারলে এই দোয়ার জায়গায় অন্য কোনো দোয়া আমি পড়ব কি পড়ব না, এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু তারাবি চলতেছে, আপনারা পড়তেছেন, ভুলে ভালে পড়তেছেন, কিন্তু মন গড়া কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সঠিক নিয়ম জেনে সঠিকভাবে ইবাদত করতে হবে, তাহলে অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হবে। ইসলামে বাড়াবাড়ি সারাসারি নিষেধ, বাড়াবাড়িও করা যাবে না, অতিরিক্ত কমাও যাবে না। যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী পড়তে হবে। সারাদিন রোজা রাখেন, সংসারে কাজ করেন, সংসারে সন্তানের ছেলেমেয়ের যন্ত্রণা আপনি সব কিছু সহ্য করে আপনার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাবি নামাজে দাঁড়িয়ে যান, তারাবি নামাজ পড়েন। এত কষ্টের নামাজ যদি আপনার না হয় বলুন তো কেমন লাগে? এই জন্য তারাবি নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে পড়েন, রোজা রাখেন, আমি অনুরোধ করে বলবো তারাবির মাসালা মাসাইলগুলো, নামাজগুলো আপনি শেখেন, তাহলে আপনার নামাজটি সহিশুদ্ধ হবে। আজকে প্রথমে আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়মগুলো বলবো কিভাবে পড়বেন, তারপর ২ রাকাত তারাবির নামাজ আমি পড়ে দেখিয়ে দেব। আপনারা সেই ২ রাকাতের নিয়মে ২০ রাকাত পূর্ণ করে পড়বেন এবং বিতরের নামাজ কিভাবে পড়বেন তাও আমি আপনাদেরকে বলে দেব। দোয়া কুনুতের জায়গায় দোয়া কুনুত পারেন না, এখন তো নামাজটি তো পড়তে হবে, এখন দোয়া কুনুতের ওই জায়গায় ছোট্ট একটি দোয়া বলে দেব, সে দোয়াটি পড়ে আপনারা এরকম বেতের নামাজটি পড়বেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, মনে রাখবেন জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান, চিটামা, নাটক, টিকটক, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু আজকে নিজের ভালোর জন্য, নামাজকে সহিশুদ্ধ করার জন্য একটু সময় ধৈর্য ধরে আপনি ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র মাহে রমজান এসেছে আপনার আমার গুনাহ মাফের জন্য। আল্লাহ তাআলা এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাত
দিয়ে আমাদেরকে মাসটি সাজিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাই অবহেলা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য, রহমত মাগফিরাত নাজাত পাওয়ার জন্য, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস পাওয়ার জন্য, কুরআন নাজিলের মাস রমজান মাস, শবে কদরের রাজনীতির পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের জন্য রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। এইভাবে নবীজি দোয়া করতেন এবং আমাদেরকেও রজব এবং শাবান মাসে এই দোয়া পড়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করেছেন, পড়ার জন্য বলেছেন। আমরা আমল করেছি। অবশেষে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। এই জন্য এই মাসকে অবহেলা করে কাটাবো না, এই মাস কাজে লাগাবো। রমজান মাস অনেক মূল্যবান মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই একটি রমজান মাস যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, তবে এর সব হাজার হাজার মাসের চেয়ে বেশি হবে, উত্তম হবে। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কারণে আমরা ধারাবাহিকভাবে রমজান শুরু থেকে আমল করে যাব এবং লাইলাতুল কদরের রাতে তো আমরা আমল করব ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করছি, ধৈর্য সহকারে তারাবি নামাজ ও আমল শিখুন। তারাবি নামাজের ভিডিও তো অনেক দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনার কি ফায়দা হয়। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা সর্বপ্রথম তারাবি নামাজ নিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব, যেগুলো অনেকেই প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নগুলো আমি ধাপে ধাপে একে একে আপনাদের খেদমতে বলবো। 1 নম্বর প্রশ্ন, অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর তারাবি নামাজ মোট কত রাকাত? আমি শুনেছি 8 রাকাত পড়লেও নাকি হয়, 12 রাকাত পড়া যায়, 20 রাকাতও পড়া যায়। আমি কয় রাকাত পড়ব? এই প্রশ্নের উত্তর হলো, তারাবির নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে 20 রাকাত তারাবির প্রচলন শুরু হয় এবং অধিকাংশ আলেম ওলামাদের মতে 20 রাকাতেই তারাবি সুন্নতে মুআক্কাদা। আমরা 20 রাকাতে পড়ব, যেহেতু মাহে রমজান একটি ফরজ 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। একটি সুন্নত ফরজের সমতুল্য সওয়াব দেন, একটি নফল সুন্নতের সমতুল্য সওয়াব দেন। তাহলে আমরা বেশি পড়লে সমস্যা কি? আমরা 8 রাকাত যদি পড়তে পারি, 20 রাকাতও পড়তে পারবো। নামাজ তো পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, এজন্য আমরা 20 রাকাতে পড়ব। আমরা অন্যদিকে আমরা কে কি বলল আমরা সেদিকে খেয়াল করব না। আমরা অবশ্যই 20 রাকাত তারাবি নামাজে পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, যে হুজুর আমি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ি বা একদিন দুদিন যদি না পড়তে পারি, তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো, এত ফজিলত নামাজ কোনোভাবে কি ছেড়ে দেওয়া যায়? ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আপনি কোনোভাবেই তারাবি নামাজ আপনার কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ, গুনাহ হলেও হতে পারে, এজন্য আপনি তারাবি নামাজ ছেড়ে দিবেন না। আমি অনুরোধ করে বলি, নামাজ পড়ুন, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? আপনাদেরকে শোনাইয়ে দিই। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলা দরবার থেকে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি রমজান মাসের পর ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে আমাদের কপালে আমরা ধ্বংস ডেকে নিয়ে আসতেছি। আর যদি গুনাহগুলো ক্ষমা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ
আমাদের ভাগ্য কতই না ভালো হবে। জীবনে কত গুনাহ করেছি, একবার গুনার দিকে তাকায়েন না, খেয়াল করেন কত গুনাহ করেছি। এই গুনাহ মাফের মাস হলো রমজান মাস। আল্লাহ তাআলার কাছে চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা তারাবি নামাজ ছেড়ে দেব না। 3 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? উত্তর হলো, জামাতে পড়তে পারলে উত্তম হয়, কিন্তু কোনো ওজরের কারণে, সমস্যার কারণে, অসুখ বিসুখের কারণে একা একা পড়লেও সমস্যা নেই। মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে আদায় করবেন, এটা আপনাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। 3 নম্বর প্রশ্ন গেল এটা। 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা নামাজ। 5 নম্বর প্রশ্ন, এই নামাজ পড়লে কি ফজিলত পাবো, আমাদের কি লাভ হবে, কি উপকার হবে? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এবং তারাবির নামাজ ইমামের সাথে আদায় করলে পুরো রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শোনাইয়ে দেই। নবীজির মহাব্বতের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সঠিক নিয়মে পড়তে হবে, মন গড়া নামাজ পড়লে হবে না। 6 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? তারাবি নামাজ কখন পড়ব, বিতরের নামাজে বা কখন পড়ব? উত্তর হলো, তারাবি নামাজ রমজান মাসে ইশারে ফরজ ও সুন্নতের পর তারাবি নামাজ পড়তে হয়। তারাবিন 20 রাকাত নামাজ শেষ করে তারপর বিতরের 3 রাকাত নামাজ পড়তে হয়, এটাই নিয়ম। তারাবি নামাজের শেষ সময় কয়টা বা কখন, কত রাত পর্যন্ত আমরা তারাবি পড়তে পারবো, অনেকে জানতে চান। উত্তর হলো, ইশারের নামাজের পর থেকেই ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরির শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আদায় করা যায়, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর 7 নম্বর প্রশ্ন হলো, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো, তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়। আপনি যে সূরা জানেন সেই সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন। তারপর তারাবি নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর হলো, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন আমি নামাজের নিয়ম যখন আপনাদেরকে বলে দেব, তাতে আমি আপনাদেরকে তারাবির নামাজের নিয়তটা শিখিয়ে দেব। এখন প্রত্যেক 2 রাকাত পর পর কি নিয়ত করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, 2 রাকাত পর পর নিয়ত করলে ভালো হয়, উত্তম। না হলে আপনি, আল্লাহ তাআলা তো মন দেখেন, আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, এটাই বড় নিয়ত। তাও আপনি তার নামাজে শুরুতে কীভাবে নিয়ত করবেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন, প্রিয় মহিলা মা বোনেরা প্রশ্ন করে থাকেন যে আমরা মহিলারা কি এই নামাজ জামাতে পড়তে পারবো কি না? ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা মহিলা ইমামের পিছনে এই নামাজ পড়তে পারবেন না, পুরুষ ইমামের পিছনে পড়তে পারবেন। ইমাম কে হতে পারবে? যেহেতু মসজিদে যাওয়ার পরিবেশ নেই আমাদের সমাজে, এই জন্য আপনার স্বামীর পিছনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন স্বামী ইমাম হয়ে। আপনার সন্তান, আপনার বাবা, আপনার বড় ভাই, আপনার ছেলে যদি বাসা বাড়িতে নামাজ পড়ে ইমামতি করে, তার পিছনে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। কিন্তু সাবধান, কোনো মহিলা ইমাম হয়ে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। তারাবি নামাজ পুরুষদের মতো নারীদের জন্য সুন্নতে মুআক্কাদা, একই ফজিলত, একই নিয়ম কারণ, কোনো ভিন্নতা নেই। প্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন অথবা অন্য একদিন আমি কাজা আদায় করতে চাই, এখন আদায় করতে পারবো কি না? মনে রাখবেন, তারাবির নামাজ পড়তে না পারলে তার কোনো কাজা নেই, কারণ তারাবির নামাজে কোনো কাজা হয় না, এটি সুন্নতে মুআক্কাদা নামাজ। এই জন্য সম্ভব হলে, সমস্যা হলে রাতে বেলায় আপনি তারাবি নামাজ পড়ার চেষ্টা করবেন সেহরির শেষ সময়ের আগ পর্যন্ত। তারপর 10 নম্বর প্রশ্ন, 4টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, 1টি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ পড়ব? নামাজের যখন আমি নিয়ম বলে দেব
সেই সময় বলে দেব কিভাবে 2টি সূরা, 1টি সূরা, 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন। 10 নম্বর প্রশ্ন ছিল এটা। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে 4 রাকাত পর পর আমি দোয়াটি কি পড়ব? 4 রাকাত পর পর সাধারণত এই দোয়াটি পড়ে থাকি আমরা, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি একটু বড়, অনেকেই পড়তে পারেন না, এজন্য তারা মনে করে আমার তারাবি নামাজটি মনে হলো না। এ দোয়া পড়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। দোয়াটি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এই দোয়াটি হল মুস্তাহাব, ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, কিন্তু পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আপনার চাইলে শিখতে পারেন। 4 রাকাত পর পর দোয়া, তারাবি নামাজের নিয়ত, তারাবি নামাজের মুনাজাত আমি শব্দে শব্দে একটি ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। চাইলে আপনার ওখান থেকে দেখে দেখে মস্ক করিয়ে শিখতে পারেন। বাংলা দিয়ে উচ্চারণ দেওয়া রয়েছে। এখন দোয়াটি না পারলে কি পড়বেন? দোয়াটি না পারলে বা আপনি মুখস্থ করছেন, নামাজে ভুলে গিয়েছেন, কোনো চিন্তা নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন, অথবা তাসবিহ পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। এই তাসবিহ বিভিন্ন তাসবিহ পড়া যেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন। এই দোয়া না পারলে আপনার তারাবি নামাজ হবে না এমনটা মনে করবেন না, অবশ্যই আপনার তারাবি নামাজ হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের মুনাজাত কি? আমরা মুনাজাত, তারাবি নামাজে মুনাজাত করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ে থাকি। এখন এই দোয়াগুলো একটু বড় হওয়ার কারণে অনেকে মুখস্থ করতে পারে না এবং তারা মনে করে আমার তারাবি নামাজটাই হলো না। মনে রাখবেন, এ দোয়াটি পড়া মুস্তাহাব আমল, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এবং তারাবি নামাজ শেষ করে কিভাবে মুনাজাত দিবেন এই দোয়াটি না পারলে, তাও আপনাদেরকে শিখিয়ে দেব। 2 রাকাত তারাবি নামাজ নিয়ম বলে দেওয়ার পর ইনশাআল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন কয় রাকাত পর পর মুনাজাত দিতে হবে। আমি বলবো 20 রাকাত নামাজ শেষ করেই আপনি মুনাজাত দিবেন, তাহলে আপনার মুনাজাতটি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, এখন আমরা 2 রাকাত তারাবি নামাজ আপনাদেরকে আমি সরাসরি নিয়ম বলে দেব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে তারাবি নামাজ আপনি শিখতে পারবেন। প্রথমে ইশারা আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজকে সহি শুদ্ধ করার জন্য, কবুলিয়ত করার জন্য উজু হলো মেন। উজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত যাওয়া যাবে না। এই যে উজু ভালোই করতে হবে। উজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, কপালের এখানে চুল, থুতনির নিচ পর্যন্ত, 2 কানের নতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করতে হবে। দোনো হাতে কনুই সহ ভালো করে ধুতে হবে, মাথা মাসেহ করতে হবে, দোনো পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করবেন, ধুবেন, এভাবে উজু করবেন। তারপর ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সাবধান, আগে কিন্তু বেতরের নামাজ পড়বেন না। তারপর তারাবি 20 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। এই তারাবির নামাজে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি এই ইশারের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়লেন, যেভাবে রুকু সিজদা করলেন, যেভাবে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরালেন, এই সেম নিয়ম, একই নিয়ম। তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়মও নেই। আপনি হয়তোবা মনে করতে পারেন তারাবির নামাজে আলাদা কোনো নিয়ম মনে হয় আছে। অনেকেই তাড়াহুড়ো কি পড়ে, তাড়াহুড়া করার নামাজ নয়, তাড়াহুড়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। ধীর স্থিতি পড়ব আমরা ইনশাআল্লাহ। তারপর আপনি তারাবি নামাজে দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে
সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি একটি সূরা জানেন, ধরুন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করবেন। তারপর রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে ওই একই সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতে পারবেন। পাঠ করে রুকু সিজদা করে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এটা হলো একটি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। এরকম দুই রাকাত করে প্রত্যেক রাকাতে আপনি একটি সূরা দিয়ে 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সব থেকে উত্তম হয়, ভালো হয় আপনি সূরাগুলো শিখে নেবেন। কোরআন নাজিলের মাস রমজান মাস, এই সুযোগে আপনি সূরা কেরাতগুলো, নামাজের দোয়া দরুদগুলো আপনি শিখবেন, এটা আপনার জন্য ভালো হবে। প্রিয় মহিলা মা বোনেরা, যে 2টি সূরা জানেন তাহলে 2 রাকাতে 2টি সূরা পড়বেন। 2 রাকাত নামাজ শেষ, পরে 2 রাকাতে আবার ওই 2টি সূরা দিয়ে পড়বেন, এভাবে পড়বেন। 4টি সূরা জানেন, 4টি সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়বেন। শেষ হলে আবার 4 রাকাতে 4টি সূরা পড়বেন, এভাবে 20 রাকাত নামাজ পড়বেন। এখন মূল কথা হলো ওয়াজিব নামাজ, বেতের নামাজ, তারাবি নামাজ শেষ করে আমরা একটি দোয়া পড়ে মুনাজাত করতে হয়। এখন বেতের নামাজে আগে কিন্তু দোয়া করতে হবে। দোয়া না করলে সমস্যা নেই, আমরা তারাবি নামাজ শেষ করেই দোয়া করি। এই দোয়া যদি না পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, এই দোয়াটি যদি না পারেন, আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। নির্দিষ্ট কোনো নামাজের পর মুনাজাতের দোয়া নেই, এটা প্রচলিত একটা দোয়া, পড়তে পারেন। প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই খেয়াল রাখবেন, আপনি দোয়া করবেন, আল্লাহ তারাবি নামাজ কবুল করে নাও, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, রমজানের সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিয়ে দাও, মন খুলে দোয়া করবেন। তারপর 3 রাকাত বেতের নামাজে দাঁড়িয়ে যাব। এখন আমরা বেতের নামাজ কেমনে পড়ব? অনেকেই বেতের নামাজ পড়তে জানেন না। বেতের নামাজ আমরা 2 রাকাত পড়ে শুধু আত্তাহিয়াতু পাঠ করে 3য় রাকাতে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়ব, পরে আবার অতিরিক্ত একটি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধিয়ে এখানে দোয়ায় কুনুত পড়তে হয়। এখন আপনি তো দোয়ায় কুনুত জানেন না, এখানে আপনার দোয়ায় মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা পড়বেন। না হলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়বেন। সবচেয়ে ভালো হয় দোয়ায় কুনুত পড়া, এখানে উত্তম। এখন আপনি দোয়ায় কুনুত শেখার চেষ্টা করবেন, পাশাপাশি আপাতত চলার জন্য দোয়ায় মাসুরা পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর 2-4 রাকাত নফল নামাজ পড়লেও পড়তে পারেন। তারপর কয়েকবার ইস্তেগফার, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, এ তো গেল তারাবি নামাজের সঠিক নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারাবি নামাজ যদি আপনি শিখতে চান, শিখেন, উপকার হয় ভিডিওর দ্বারা, তাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, এগুলো বিষয় জানে, সকলের কৌতূহল দূর হয়ে যায় ইনশাআল্লাহ।